বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিরাজ করছে গভীর শোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা আমাদের এই নেত্রী আমাদেরকে সুদীর্ঘদিন মায়ের মতো ছায়া দিয়ে আমাদেরকে দেশে নেতা কর্মীদেরকে পরিচালনা করেছেন। গণতন্ত্রের মা, আপসীর নেত্রী যেভাবে দলটা পরিচালনা করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে নির্বাচিত হয়ে আমরা দেশটাকে সঠিকভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা দেশটাকে চালাব। বুধবার সকালেই ইতালি বিএনপির আয়োজিত গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে রোমের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে প্রবাসীরা। জানা যায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক সহ দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই সময় বিএনপি নেতৃবৃন্দরা চেয়ারপারসনের দেশপ্রেম, গণতন্ত্রের চর্চা, সেই সঙ্গে তার নীতি ও আদর্শকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই পরিবারের উপরে এত নির্যাতন হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও তিনি কি বলেছেন যে আমরা এই দেশকে গড়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল, ইনশাল্লাহ আগামীতে আমরা সকলে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করব। দেশনেত্রী খালেদা জিয়ার যে দেশপ্রেম, ওনার যে মানবিকতা, ওনার যে নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতাকে আদর্শ হিসেবে মেনে ওনার যে মানবিকতা, উনি যে মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছেন, সেই মানবিকতাকে আমরা নীতি আদর্শ হিসেবে নিয়ে আগামীতে এই বাংলাদেশকে বিনির্মাণ করব। আমাদের দিক নির্দেশনা দেওয়ার সেই অভিভাবক হারালাম। যে আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা ইতালি প্রবাসী, ইতালি বিএনপি শোকাহত। ওই বিশ্ব থেকে আমরা দোয়া করতেছি। লাবণ্য চৌধুরী, ৭১।